রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ। মাংসের দোকান বহু দেখেছি, কিন্তু এখানে ওটের মাংসের দোকান আছে। তারা সেগুলো কাবাবও তৈরি করছে। এটা কিসের কাবাব? উটের মাংসের। এরা ওটের পেশা মাংসের গোল কাবাবও তৈরি করছে এবং তাতে ধনিয়া পাতাও দেওয়া হয়। রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ। সামনে রুটির দোকান দেখা যাচ্ছে, সেখানে টাটকা রুটি তৈরি করা হচ্ছে। আজকের দিন খুবই সুন্দর, ইনশাআল্লাহ সেগুলো খাবো। রহস্যপূর্ণ। এগুলো কি টাটকা রুটি? হ্যাঁ, নামানো হয়েছে এখন। এখন? আচ্ছা, এখানে টাটকা টাটকা রুটি তৈরি হচ্ছে। রহস্যপূর্ণ দেশ, খুবই ফ্রেশ। এই রুটিগুলো সত্যিই টাটকা। এখন চা প্রয়োজন হবে। রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাসাউফুর ইমামুল আসফিয়া ইমাম আব্দুল ওয়াহাব শারানি রহমতুল্লাহ আলাইহি এর রওজার দিকে আমরা যাচ্ছি। বাবু শারিয়া এই এলাকাটিকে বলা হয়। আমাদের সৌভাগ্য যে একই দিনে অনেক বুজুর্গের দরবারে যাওয়ার সৌভাগ্য আমাদের হচ্ছে। অনেক লোক আছে যারা জীবনে একটি স্থানে গিয়ে গুরুত্বের সাথে সেটা জিয়ারত করে এবং তা সারা জীবন মনে রাখে। কিন্তু আমরা যে এক একজন মহান ওলির দরবারে যাওয়ার আমাদের সৌভাগ্য হচ্ছে, এটি অনেক বড় একটি আল্লাহ তাআলার রহমত। রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ। সাহাবা আর আউলিয়াদেরই দেশ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক মহান ব্যক্তিত্ব মাজমাউল বাহরাইন হযরত ইমাম শারানি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর দরবারে আমরা উপস্থিত হয়েছি। তিনি শরীয়ত ও তরিকতের ইমাম, রাসিক ফিল ইলম এবং আরবায়ে মুশাহেদার অন্তর্ভুক্ত ছিলেন। তার উপনাম আবুল মাওয়াহিব। তার সাহেবজাদার দিকে সম্পর্ক করে তাকে আবু আব্দুর রহমান বলা হয়। তার পিতার নাম আহমদ বিন আলী। তার বংশ পরম্পর হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা হযরত মুহাম্মদ বিন হানফিয়ার সাথে গিয়ে মিলিত হয়েছে। তিনি আওলাদে আলী এবং সৈয়দ জাদা। ইমাম শারানির পিতা শেখ শাহাব আহমদ বিন নুরুদ্দিন শারাই, তিনি নিজের যুগের শ্রেষ্ঠ আলিম এবং শেখ তরিকত ছিলেন। নাহু, ফিক, ফরায়েজ এবং ফিক শাস্ত্রের দক্ষতার সাথে সাথে উৎকৃষ্ট কবি, অনেক বড় খতিব এবং প্রবন্ধ লেখক ছিলেন। তিনি মিম্বরে দাঁড়িয়ে অনর্গল বক্তব্য রাখতে পারতেন। সুবহানাল্লাহ, তিনি এত সুকণ্ঠের কারি ছিলেন যে একবার কাজী কামাল উদ্দিন আত-তাবি তার কিরাত দ্বারা প্রভাবিত হয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। তার সম্মানিত পিতার সম্পর্কে বর্ণিত আছে যে তিনি রাত জাগরণ করতেন, প্রত্যেক রাত্রে 1/3 কোরআন তেলাওয়াত করতেন। তার পিতার সম্পর্কে আরো বর্ণিত আছে যে স্বয়ং ওনার সাহেবজাদা হযরত আব্দুল ওয়াহাব শারানি রহমতুল্লাহ আলাইহি বলেন যে কখনো কখনো কোরআন কারীমের তেলাওয়াত শুনে অজ্ঞান হয়ে পড়ে যেতেন এবং কাটা মোরগের ন্যায় ছটপট করতে থাকতেন। যার পিতা কোরআনের প্রতি এত আগ্রহী, যার পিতা এত মোত্তাকি হয়, তারই সন্তানের অবস্থা কেমন হবে? সুবহানাল্লাহ। তার সম্পর্কে আরো বর্ণিত আছে যে তার সম্মানিত পিতা অনেক কিতাব লিখেছেন, প্রণয়ন করেছেন, কিন্তু সে কিতাবগুলো চুরি হয়ে গিয়েছিল। তার সম্মানিত পিতা আফসোস করার পরিবর্তে বললেন, আমি এই কিতাবগুলো আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য লিখেছি। এতে কোনো পার্থক্য আসে না যে লোকেরা সেই কিতাবগুলো আমার দিকে সম্পৃক্ত করুক বা না করুক, ইলম অবশিষ্ট থাকবে, এটাই যথেষ্ট। এটা কেমন ইখলাস ছিল! সুবহানাল্লাহ। ইমাম আব্দুল ওয়াহাব শারানি রহমতুল্লাহ আলাইহির জন্ম 898 হিজরি সনে আবু শারা নামক এলাকায় হয়েছে। সে হিসেবে তাকে শারানি বলা হয়। ইমাম সাহেব 8 বছর বয়সে কোরআন হিফজ করেছেন। বাল্যকাল হতেই নামাজ ও রোজার পাবন্দ ছিলেন। নিয়ামত চর্চা করার জন্য স্বয়ং তিনি বলতেন, অনেক সময় আমি 1 রাকাতের
মধ্যেই সম্পূর্ণ কোরআন খতম করতাম, কিন্তু তখন আমি বালিগ হইনি। যখনই পিতা এমন এবং সন্তানও এমন হয়, এবং তার পিতা কোরআনের প্রতি এত আশিক ছিলেন, এবং সাহেবজাদাও বাল্যকালে কোরআনে পাকের খিদমত করেছেন, সারা রাত্রে এক রাকাতের মধ্যেই সম্পূর্ণ কোরআনে কারীম খতম করতেন। তার সম্পর্কে বর্ণিত আছে যে তিনি খুবই দরিদ্র ছিলেন, নিঃস্ব ছিলেন, অভাবী ছিলেন, কিন্তু লোকেরা সাহায্য করতেন, তিনি তাদের সাহায্যের উপর হাত বাড়াতেন না। অভাবী জীবন এবং অল্প তুষ্ট জীবন অতিবাহিত করতেন। এখানে সে সকল লোকের জন্য শিক্ষণীয় বিষয় হলো যে যারা সামান্য বিষয়ের জন্য হাত পাতে, স্মরণ রাখুন একটি হাদিসের মূল বক্তব্য হচ্ছে যে ব্যক্তি বিনা প্রয়োজনে কারো সামনে হাত পাতে সে যেন হাতে আগুনের কয়লা নিল। তিনি অনেক মহান মহান ওস্তাদগণের নিকট ইলম অর্জন করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আশ-শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তারই ওস্তাদগণের মধ্যে অন্তর্ভুক্ত, এবং বুখারী শরীফের ব্যাখ্যাকার শেখ ইমাম শাহাবুদ্দিন কস্তলানি রাহমাতুল্লাহ আলাইহিও তারই ওস্তাদগণের মধ্যে গণ্য। তার সম্পর্কে বহু কারামত রয়েছে। স্বয়ং তিনি বলেন, বাল্যকালেই আমি এমন একটি ঘটনার সম্মুখীন হয়েছিলাম যে আমি নীল নদের তীরে সাঁতার কাটছিলাম। সম্ভবত তিনি গোসল করছিলেন। আমি সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হয়ে গেলাম। আমার ধারণা হলো যে আমি ডুবে যাব। তখন আমি আল্লাহর নিকট সাহায্য চাইলাম। আল্লাহ তাআলা আমার জন্য একটি কুমির পাঠিয়ে দিলেন, যেটা আমার পায়ের নিচে চলে আসলো। আমি মনে করলাম কোনো একটি পাথরি ভূমি এসে পড়লো। আমি শান্তির নিঃশ্বাস নিলাম, কিন্তু সে পাথরি ভূমি সাঁতরাতে লাগলো। তখন বুঝতে পারলাম যে সেটা কোনো পাথরি ভূমি নয়, বরং সেটা কুমিরই ছিল, এবং সে হিংস্র প্রাণীটি আমাকে নদীর তীরে পৌঁছিয়ে দিল। আল্লাহ তাআলা সেই হিংস্র প্রাণীটিকে আমার অনুগত করে দিল। আল্লাহ ওয়ালাদের শান এমনই হয়ে থাকে, সুবহানাল্লাহ। তারা এমন স্মরণশক্তি ছিল যে সম্পূর্ণ কিতাব মুখস্থ হয়ে যেত। দ্রুত অধ্যয়নের এমন অবস্থা ছিল যে সবচেয়ে কঠিন কিতাবও তিনি একই রাতে অধ্যয়ন করে নিতেন। তার কাজকর্ম কি ছিল, জীবনের রুটিন কি ছিল, কিতাবাদির অধ্যয়ন করা, শিক্ষকতা, এইসব তার কার্যবিধি ছিল। তিনি তার সময় সূচি বন্টন করেছিলেন। একটি অংশ ইবাদতের জন্য, একটি অংশ মুরিদগণের রুহানি তরবিয়তের জন্য, এবং একটি অংশ লিখনী ও সংকলনের জন্য। জীবনের উদ্দেশ্যই হলো নেকি অর্জন করা, ইলম প্রচার করা এবং ইবাদত করা। একটু চিন্তা করুন, আমাদের দৈনন্দিন কাজ কিভাবে আমরা বন্টন করি। আমরা দৈনন্দিন ব্রেকফাস্টও করি, নাস্তা টাইম তো রয়েছে, অফিস টাইমও থাকে, ফ্যামিলি টাইমও আমাদের থাকে, কিন্তু কিছু লোকের কাছে টিভি টাইমও আছে। কোথায় নামাজ টাইম, কোথায় কোরআন টাইম, কোথায় দরুদের টাইম, কোথায় দিনের জন্য খিদমতের টাইম। একটু চিন্তা করুন, আমরা দৈনিক রুটিন তৈরি করে থাকি, তাতে আখিরাতের তৈরির টাইম কোথায়? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমাদের যতটুকু জীবন রয়েছে, দর্শক শ্রোতা, 50, 60, 70 বছর, এমনটি হবে না যে যখন মৃত্যু সন্নিকটে আসবে জানিয়ে দেওয়া হবে যে আর 1 মাস অবশিষ্ট আছে, এখন আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। তা হবে না দর্শক শ্রোতা। একটি মুহূর্ত আগেও জানা যাবে না, কখন চলে যেতে হবে তা আমরা অবগত নই। এই জীবন অতিবাহিত করছি, এই জিন্দেগিতেই আমাদের জান্নাত বানাতে হবে, এবং এই জিন্দেগিতেই আখিরাত সুন্দর করে গড়তে হবে। এই রুটিন আমার এবং আপনার শিডিউলের মধ্যে আখিরাতের টাইম হতে হবে। তা না হলে শুধু দুনিয়ার টাইম নিয়ে চললে দুনিয়া সুন্দর হয়ে যাবে। হঠাৎ মৃত্যুর শিকার হয়ে এমন যেন না হয়, কবরগুলো পোকামাকড়ের ভর্তি যেন না হয়। প্লিজ বোঝার চেষ্টা করুন। যদি আল্লাহ তাআলা ভালো করে দেন, লাইফ যদি সুন্দর করে দেন, তবে জান্নাত চাওয়া উচিত। আখিরাতকে সুন্দর করে নিন, এখানকার জীবনে আখিরাতের জীবনে বানিয়ে নিন। এভাবে বুজুর্গরা নিজেদের জীবনের উদ্দেশ্য বানিয়ে নিয়েছিলেন। তার মানব সেবা কেমন ছিল? তিনি প্রথমে দারিদ্রতার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করেছিলেন, অতঃপর পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে সম্পদ দান করেন। তখন তিনি অধিক হারে ফকিরদের সাহায্য করতেন। তার দরজা আমির ফকির সকলের জন্য উন্মুক্ত থাকত। অধিকাংশ সময় মেহমান আসতেন এবং তাদেরকে অন্তর্কুলে খাওয়াতেন, বরং তিনি অন্ধ ও অভাবীদেরকে নিজের খানকায় আশ্রয় দিতেন। তাদের পানাহার সবকিছু রক্ষণাবেক্ষণ হযরতের দায়িত্বে ছিল। সুবহানাল্লাহ। এই রকমেই হয় আল্লাহ ওয়ালাদের অন্তর। ইবাদতের মাধ্যমেও, ইলমের মাধ্যমেও ফয়েজ দেওয়া, এবং আল্লাহ তাআলা যখন মাল দিলেন তাও আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া। কেমন কথা! এভাবে তার সম্পর্কে বর্ণিত আছে যে তিনি খুবই সাহসী ছিলেন। আল্লাহ তাআলা তাকে অনেক বড় বীরত্ব দান করেছেন। একবার তিনি পানিপথে কোথাও যাচ্ছিলেন, নৌকায় তার সাথে অন্যান্য লোকজনও ছিল। 60টি কুমির নৌকাটিকে ঘেরাও করে নিল। লোকজন চিৎকার করতে লাগলো এবং প্রত্যেকটি কুমির এক একটি ষাঁড়ের মতো ছিল। তিনি সাহসিকতার কাজ করলেন। তিনি নৌকা থেকে লাফ দিয়ে পানিতে নামলেন। স্বয়ং তিনি যখন নেমেছেন তখন কুমিরগুলো ভয়ে পালিয়ে গেল। আল্লাহ তাআলা তাকে এমন বীরত্ব দান করেছেন এবং কারামত দান করেছেন। তিনি 4টি বিবাহ করেছেন। তার 4 জন স্ত্রী ছিল। তার মধ্যে 4 জনই অত্যন্ত ইবাদতকারিণী, খোদাবিরুতা এবং তাহাজ্জুদ আদায়কারিণী ছিলেন। তার স্ত্রী যিনি উম্মুল হাসান ফাতিমা ছিলেন, তিনি এমন ইবাদতকারিণী ছিলেন যে কিয়ামুল লাইলের জন্য নিজের স্বামী ইমাম শারানির ইক্তিদা
করে দাঁড়িয়ে যেতেন। অনেক সময় তিনি এক রাতে 7-8 পারা কোরআন তেলাওয়াত করতেন। তার স্ত্রী তারই পিছনে কোরআনের তেলাওয়াত শুনতেন। এটি কেমন পরিবার ছিল যেখানে স্বামী ইমাম এবং তার স্ত্রী তারই পিছনে দাঁড়িয়ে সারা রাত ইবাদতের মধ্যে অতিবাহিত করেন। আজ আমাদের পরিবার কেমন নিজেরাই চেক করুন। আমাদের পরিবারে কি নামাজি আছে, তেলাওয়াতকারী আছে? সকলে একসাথে ফিল্ম, ড্রামা ইত্যাদি দেখছেন। আল্লাহর ওয়াস্তে এই মোবারক ফ্যামিলি থেকে শিক্ষা নিন। আমরা আমাদের ফ্যামিলিকে কিভাবে শিক্ষা দিতে পারি? সুবহানাল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার কেমন নৈকট্য হাসিল হয়েছিল। আমি যে কথাটি বলতে যাচ্ছি, প্রিয় দর্শক শ্রোতা, শুনলে ওনার প্রতি মহব্বত আরো বেড়ে যাবে। স্বয়ং তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহিহ বুখারী শরীফ শোনানোর সৌভাগ্য আমার হয়েছে। নবী পাককে বুখারী শরীফ শোনালেন বিশেষভাবে। আমার সেই দর্শের মধ্যে আরো 8 জন সদস্য অন্তর্ভুক্ত ছিলেন। তিনি স্বয়ং বলেন, এইসব ফয়েজ অধিক হারে দরুদ পড়ার কারণে অর্জন হয়েছে। তিনি আরো বলেন, হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর ফারুকের যে রাস্তাটি নবী পাকের দরবারে যাওয়ার রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওনার উসিলা পেশ করা হলে অবশ্যই দয়া হয়। নবীর দরবারে কেমন নৈকট্য লাভ করেছিলেন। স্বয়ং তিনি এক স্থানে বলেন, আমার এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মাঝখানে যে দূরত্ব রয়েছে তা অধিকাংশ সময় সংকুচিত হয়ে যেত। এমনকি আমি মিশরে থেকে হাত বাড়ালে নবী পাকের হুজরা পর্যন্ত আমার হাত পৌঁছে যেত এবং আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এইভাবে আরজ করতাম যে যেন কোনো সামনে বসা ব্যক্তিবর্গকে আরজ করা হয়। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালাদের এমন মর্যাদা লাভ হয়ে থাকে। নবীর দরবার পর্যন্ত এভাবে পৌঁছেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তার আদব দেখুন। একদিকে দরুদ পাকের প্রতি ইশক এবং অন্যদিকে তার আদব কেমন ছিল। তার সম্পর্কে বর্ণিত আছে যে তিনি যখন কোরআন পড়তেন, হঠাৎ কোনো ব্যক্তি চলে আসলে তিনি বলতেন, হে আল্লাহ, যদি অনুমতি দেয়া হয় এই লোকটির সাথে কথা বলবো। যখন হাদিস পড়াতেন কোনো লোক কথা বলার জন্য আসলে, তখন তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করতেন, যদি আপনার অনুমতি হয় তাহলে আমি এই লোকটির সাথে কথা বলবো। এতটুকু আদব, বুজুর্গদের কথা, বুজুর্গদের ধারণা। তিনি বলেন, আমি নিজেকে সর্বদা আল্লাহ এবং তার রসুলের দরবারে হাজির মনে করতাম। এই হলো আন্দাজ। আমরা কোরআন পড়তে পড়তে মোবাইল শুনতে থাকি। এখানে আপনাদেরকে আরেকটি পরামর্শ দেব, একটু মনোযোগ দিয়ে শুনুন। কখনো কি এমন হয় যে কেউ মসজিদে তিলাওয়াত করছে, আপনার অন্তর যদি চায় তার সাথে সাক্ষাৎ করতে, তবে প্রথমে দেখুন তিনি কি করছেন। তিনি আল্লাহ তাআলার কালাম পড়ছেন, তবে তার পাশে গিয়ে বসে যান। প্রথমে তাকে পড়ার সুযোগ দিন, তারপর হাত মেলান। এমন ব্যক্তি উত্তম হলো এটাই যে যখন কালামুল্লাহ তিলাওয়াত করা হয় তখন ডিস্টার্ব করা উচিত নয়। দেখুন না বুজুর্গদের কেমন কথা, কেমন আলোচনা। অনেক বড় বড় কিতাব তিনি লিখেছেন, আল বাহরুল মাউরুদ, কাশফুল গুম্মা, আল মানাজুল মুবিন, আল বদরুল মনির, এভাবে তাবাকাতুল কুবরা, তাবাকাতুস সোগরা। আমার কাছে অনেক বড় একটি লিস্ট আছে। এতে এত পরিমাণ তিনি কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম শারানি নিজের সারা জীবনকে তাসাউফ এবং শরীয়তের খিদমতে অতিবাহিত করার পর 973 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার জানাজার নামাজের মহান ইজতিমায় মিশরের মহান আলিমগণ এবং ফকিগণের জামায়াত হয়েছে। সুবহানাল্লাহ। এবং এখানে তাকে দাফন করা হয়েছে। আল্লাহ করিম হযরত ইমাম শারানির বরকত সমূহ আমাদের দান করুক, তার মাজারের উপর কোটি কোটি নূরের জ্যোতি বর্ষণ করুক এবং তার সাদকায় আমাদেরকেও নবী পাকের দরবারে পর্যন্ত পৌঁছে দিক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ নৈকট্য দান করুক। আলিমগণের সাথে এবং ইলমের সাথে মহব্বত করতে থাকুন। দুনিয়াতেও কাজে আসবে এবং আখিরাতেও আপনার তরি পার হয়ে যাবে। রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ। সাহাবা আর আউলিয়াদেরই ইয়া রব্বে করিম, যা কোরআনে পাক তিলাওয়াত করেছি এবং আমাদের জীবনের যতটুকু অসম্পন্ন আমল রয়েছে তা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাদিয়া স্বরূপ পেশ করছি, তা কবুল করো। প্রিয় নবীর উসিলায় সকল নবীগণ, সাহাবীগণ, তাবি অলিগণ, বিশেষ করে ইমামুল আসফিয়া হযরত আব্দুল ওয়াহাব শারানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারে পেশ করছি, তা কবুল করো। হে আল্লাহ, মিশরের যত আউলিয়ায়ে কিরাম, সাহাবায়ে কিরাম, আহলে বায়াতে আতহার, আম্বিয়ায়ে কিরাম দাফন হয়েছে, তাদের রূহ মুবারকে পেশ করছি, তা কবুল করো। আমাদের সবার আত্মীয় স্বজন যারা দুনিয়া হতে চলে গেছে তাদের রুহে পেশ করছি, তাও কবুল করো। হে আল্লাহ, এই মহান মূল্যবান ব্যক্তিত্বের দরবারে আমাদের হাজিরি কবুল করো
ওনার ফয়েজ ও বরকত দ্বারা আমাদের ধন্য করো। হে আল্লাহ, ওনাদের তাকওয়ার উসিলায় আমাদেরও মুত্তাকি বানিয়ে দাও। ওনাদের ইবাদত সমূহের উসিলায় আমাদের অন্তরকে ইবাদতের মধ্যে লাগিয়ে দাও। হে আল্লাহ, আমাদের অন্তর থেকে দুনিয়ার মোহাব্বত বের করে দাও। হে করিম, তোমার পছন্দনীয় বান্দাগণের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করো। আমাদেরকে সেজদার স্বাদ দান করো। হে রব্বে করিম, ইনাদের উপর ফয়েজ ও বরকত সমূহ নাজিল করেছ। আমরা গুনাহগারদের উপরও রহমতের বৃষ্টি নাজিল করো। রহমতের মেঘ তো নেককার মানুষকে দেখে দেখে তার উপর বর্ষণ হয় না, আমরা গুনাহগারদের উপরও বর্ষণ করো হে বর্ষণকারী। হে মাওলা, এই মুহূর্তেও যারা আমাদের সাথে দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত আছে, আল্লাহ তাদের সবার জায়েজ উদ্দেশ্য পূরণ করে দাও। যারা অসুস্থ আছে সুস্থতা দান করো, যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে ঋণ থেকে মুক্তি দান করো, যাদের সন্তান নেই তাদেরকে নেককার সন্তান দান করো। হে করিম, হে করিম, আমাদের নবী পাকের সত্যিকারের আশিক বানিয়ে দাও। হে আল্লাহ, প্রিয় নবীজির পরিবারের সদকায় আমাদের পরিবারের উপর রহমত বর্ষণ করো। আমাদের পরিবার পরিজন, আমাদের বাচ্চাদের উপর তোমার রহমত দান করো, রহমত বর্ষণ করো। আর আমাদের সন্তানদেরকে তোমার নবীর সুন্নতের অনুসারী বানিয়ে দাও। হে আল্লাহ, তোমার কথা মেনে চলার মন মানসিকতা সম্পন্ন বানিয়ে দাও। আমাদের সন্তানদেরকে তোমার সন্তুষ্টির পথে চালাও। আমাদের জন্য সওয়াবে জারিয়ার উসিলা বানিয়ে দাও। ঈমান সম্পন্ন শান্তিময় সুস্থময় জীবন দান করো। আল্লাহ, তুমি ছাড়া কারো নিকট আমাদেরকে মুখাপেক্ষী করিও না। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ, সাহাবা আর আউলিয়াদেরই দেশ, সাহাবা আর আউলিয়াদেরই দেশ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সফরে আমাদের সাথে আছেন আমাদের আল্লামা গোলাম মোহাম্মদ ভাই। মাশাআল্লাহ, ইনি আগেও মদিনা শরীফে আমাদের সাথে সাক্ষাৎ করেছিলেন। এরপর মিশর আসার জন্য আমাদেরকে দাওয়াত দিয়েছিলেন। আমাদের প্ল্যানও ছিল তিনি এই সম্পূর্ণ সফরে আমাদেরকে খুব মহব্বত করেছেন। অত্যন্ত আন্তরিকতার সাথে বললেন যে আমাদের বাড়িতে আসুন। তার হুকুমেই তো হাজির হয়েছে। কিছুক্ষণ বিরতি নেব, অতঃপর অন্য কোনো স্থানে যাব ইনশাআল্লাহ। রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ, সাহাবা আর আউলিয়াদেরই দেশ, সাহাবা আর আউলিয়াদেরই দেশ। হে আল্লাহ, এখানে দাওয়াত ইসলামীকে খুব বেশি করে উন্নতি দান করো। মস্তকে আহলে সুন্নাতকে দীর্ঘকাল বাঁচিয়ে রাখো, আরো উন্নতি দান করো। সারা পৃথিবীর মুসলমানদেরকে প্রত্যেক প্রকারের বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করো, সকলের হিফাজত করো। হে করিম, আমাদেরকে জেল আদালত এবং হাসপাতালের চক্র থেকে রক্ষা করো। হে আল্লাহ, আমাদেরকে সত্য কথা বলার তৌফিক দান করো, মুখে তাসির দান করো। হে আল্লাহ, আমাদেরকে এমন সুস্থতা দান করো যাতে তোমার দ্বীনের খিদমত করতে পারি। তোমার দরবার ছাড়া অন্য কারো দরবারে মুখাপেক্ষী করো না। জীবনের শেষ নামাজটাও দাঁড়ানো অবস্থায় মসজিদে এসে যেন আদায় করতে পারি, সেই তৌফিক দান করো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এক অসাধারণ মাদানী মাশওয়ারা করার সৌভাগ্য হয়েছে। জীবনে অনেকবার মাদানী মাশওয়ারা করেছি। মাদানী কাজের সূচনা করার জন্য প্রথমবার সেখানে গিয়ে এত সংখ্যক ইসলামী ভাই সমবেত হওয়া, যারা মাদানী কাজ করতে আগ্রহী, এটা একটি নতুন বিষয়। আরো চমৎকার ব্যাপার হলো যে সবাই আলিমের দ্বীন, সুবহানাল্লাহ। ওনারা আমাদেরকে অনেক ভালোবাসা দেখিয়েছেন, ওনাদের মধ্যে খুব আগ্রহ রয়েছে। আশা করি যে মিশরে দাওয়াত ইসলামের অনেক বড় কাজ হবে। আল্লাহ করিম ওনাদের সবাইকে নিরাপদে রাখুক, ওনাদের ইখলাসের মধ্যে আরো বরকত দান করুক, আমাদের মহব্বত ও সম্পর্ককে আল্লাহ করিম সালামত রাখুক। এখানে এটাও দেখুন যে অনেক ইসলামী ভাই রয়েছেন যারা আত্মারি নন, যারা দাওয়াত ইসলামের কোনো দারুল উলুমে পড়েননি, যারা বিভিন্ন সুন্নি দারুল উলুমে পড়েছেন এবং বিভিন্ন দেশে রয়েছেন। যেহেতু উদ্দেশ্য অনেক ভালো, নিয়ত অনেক ভালো, আল্লাহ এবং তার রসুলের দ্বীনের খিদমত করা, মসলকে আলা হযরতের বার্তা সারা দুনিয়ায় পৌঁছানো। আলহামদুলিল্লাহ, আমরা সবাই এক। আমাদের সবার মহব্বত সালামত রাখুক।
আমরা কেরাফা নামক এলাকায় রয়েছি। এই এলাকাটিকে গারসুল জান্নাহ অর্থাৎ জান্নাতের ঘাস বলা হয়। এখানে সর্বত্রে আউলিয়া কিরামের মাজার, পাশাপাশি অনেক মহান বুজুর্গরা এখানে রয়েছেন। যেমন আমরা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি শাফির মাজারও আমরা গিয়েছি। এখন আমরা জুন্নুন মিসরির দরবারে হাজির হয়েছি। এটা একটি পুরাতন এলাকা, কিন্তু খুবই চমৎকার স্থান। এত মহান ব্যক্তিগণ একই এলাকায় একত্রিত হয়েছেন। প্রথমে মাগরিবের নামাজ আদায় করব, তারপর জুন্নুন মিসরির দরবারে হাজির দিব। রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ, সাহাবা আর আউলিয়াদেরই দেশ, সাহাবা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, এটা এমন একটি স্থান যেখানে একজন নয়, দুজন নয়, বরং 3 জন আল্লাহর ওয়ালি আরাম করছেন। 3 জনই আপন আপন যুগের অনেক বড় ইমাম, অনেক মহান ব্যক্তিত্ব। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে কে চিনেন না। আউলিয়া কিরামদের মাঝে ওনার আলাদা একটি মর্যাদা রয়েছে। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহির মাজারও এখানে রয়েছে। অতঃপর হযরত মুহাম্মদ বিন হানাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 জনই মহান ব্যক্তিত্ব। 3 জনের কি যে শান, অল্প অল্প করে 3 জনের সম্পর্কে আপনাদেরকে শোনাবো। ঈমান তাজা করুন, এরপর ইনশাআল্লাহ হাজির দেব। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম সাওবান এবং উপনাম আবুল ফয়েজ। তিনি জুন্নুন মিসরি উপাধিতে প্রসিদ্ধ ছিলেন। তার সম্মানিত পিতা হযরত ইব্রাহিম মিশর এলাকার নওবা নামক স্থানে বসবাস করেন। হযরত জুন্নুন ইলমে মারিফত এবং পরিচ্ছন্নতা অবস্থায় একাকী জীবন এবং তার মাঝে আশ্চর্য ধরনের একটি গুণ ছিল। তা হলো তিনি সমালোচিত ব্যক্তিদের মধ্যে ছিলেন। তিনি লোকজনকে তার মর্যাদা সম্পর্কেও বলতে চাইতেন না। তার বিপরীতে তিনি এমনভাবে জীবন অতিবাহিত করতেন যে লোকেরা যেন তাকে কিছুই মনে না করে, যাকে ডাউন টু ওয়ার্ক বলা হয়। অত্যন্ত বিনয়ী, নম্রতার প্রতিচ্ছবি ছিলেন। তিনি সারা জীবন দারিদ্র্য ও অভাবের মাঝে অতিবাহিত করেন। আল্লাহর সত্তার উপর পূর্ণ ভরসা রাখতেন। তার মারিফতমূলক কালাম, মারিফতের পথ চলা ব্যক্তিদের জন্য পুঁজি স্বরূপ। এক ব্যক্তি তার খিদমতে আরজ করল, হুজুর, আমি নফল সমূহ ধারাবাহিকতার সাথে পড়তে পারি না, তার কারণ কি? তিনি উত্তর দিলেন, কেননা তুমি ফরজ সমূহ বিশুদ্ধভাবে আদায় করতে পারো না। যদি ফরজগুলো বিশুদ্ধভাবে আদায় করো, তাহলে নফলগুলোর ধারাবাহিকতাও নসিব হবে। আল্লাহু আকবার। একবার তাকে কেউ জিজ্ঞাসা করল যে, হুজুর, গুনাহ কি, ধারাবাহিক গুনাহ কি? তিনি বলেন, যে ব্যক্তি অস্থায়ী দুনিয়ার প্রতি ভালোবাসা রাখে, সে স্থায়ী গুনাহের মধ্যে লিপ্ত থাকবে। ধ্বংসশীল পৃথিবীর প্রতি ভালোবাসা রাখবে, সে স্থায়ী গুনাহের মধ্যে লিপ্ত থাকবে। আল্লাহু আকবার। তিনি আরো বলেন, 6টি বিষয়ের কারণে মানুষ ধ্বংসে পতিত হয়। একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন। সে 6টি বিষয় কি? আমার এবং আপনার মাঝে তো নেই। যদি থাকে তবে আজই তওবা করি। তিনি আরো বলেন, নেক কাজ এবং পরকালের বিষয়গুলোর প্রতি দুর্বলতা, আখিরাতের ব্যাপারে চিন্তা না করা এবং নেক কাজ না করা। অতঃপর বলেন, শরীর শয়তানের পক্ষপাতী এবং নফসের চাহিদা অনুযায়ী চলা, কুধারণার জন্ম নেওয়া, মন্দ ধারণার উপর আমল করা, তাই নফসের চাহিদা অনুযায়ী চলা যাবে না। এরপর বললেন, দীর্ঘ আশা এবং পার্থিব সম্পদের লোভ করা, শুধু দুনিয়ারই আশা করা এবং তারই প্ল্যানিং করা। তিনি বলেন, এগুলো মানুষকে ধ্বংস করে দেয়। অতঃপর বলেন, যেহেতু হায়াত খুবই সংক্ষিপ্ত এবং মৃত্যু খুবই সন্নিকটে। চতুর্থ বিষয়, তিনি বলেন, আল্লাহর সন্তুষ্টির স্থলে সৃষ্টির সন্তুষ্টির অগ্রাধিকার দেয়া। বর্তমানে তো এমনই হচ্ছে, মানুষকে খুশি করার জন্য, ফ্যামিলিকে খুশি করার জন্য, বন্ধুদেরকে খুশি করার জন্য লোকেরা আল্লাহকে নারাজ করছে। অতঃপর বলেন, নফসের তাগাদার, নফসের আহ্বানে হুজুর আলাইহিস সালাতু সালামের সুন্নতকে ছেড়ে দেওয়া। বর্তমানে তো এমনই হচ্ছে যে মানুষ মডার্ন লাইফ অতিবাহিত করার জন্য নবী পাকের সুন্নতকে পরিত্যাগ করছে। নিজের লাক্সারি জীবন যাপনের জন্য নবী পাকের সুন্নতকে ত্যাগ করছে। জুন্নুন মিসরি বলেন, এগুলো মানুষকে ধ্বংস করে দেয়। এবং 6ষ্ঠ বিষয় হলো আকাবাতগণের অনিশ্চয়তা গুলোকে দলিল বানিয়ে নিজের ভুলগুলো তাদের দিকে নিক্ষেপ করা এবং তাদের ফজিলতগুলোর প্রতি দৃষ্টি না দেয়া, অর্থাৎ বুজুর্গদের মাঝেও দোষ খোঁজা, মাআযাল্লাহ, তাদের ত্রুটিগুলো খোঁজা। এমনটি করা ভালো নয়। তার সম্পর্কে আরো অনেক কিছু বর্ণিত আছে যে তার দোয়া করার অবস্থা এমন ছিল যে একবার নৌকা করে তিনি কোথাও যাচ্ছিলেন, তার সাথে তার সঙ্গীরাও যাচ্ছিলেন। অন্য একটি নৌকার মধ্যে কিছু লোক গান বাজনা করছে উঁচু আওয়াজে, যেভাবে মিউজিক বাজানো হয় সেভাবে। তখন সঙ্গীরা বললেন, আপনি তাদের জন্য দোয়া করুন যাতে আল্লাহ তাদেরকে ডুবিয়ে দেয়। এরা যে কত মন্দ কাজ করছে, আল্লাহ তাআলার নাফরমানি করছে।
তিনি কেমন দোয়া করলেন? তখন তিনি দোয়া করলেন, হে আল্লাহ, এই যুবকরা দুনিয়ায় যেভাবে আনন্দ রয়েছে আখিরাতেও সেভাবে আনন্দে রাখো। তার সঙ্গে অবাক হয়ে গেল, হুজুর, তারা এদিকে গুনাহ করছে, নাফরমানি করছে, আর আপনি তাদের জন্য আখিরাতে দোয়া দিচ্ছেন। এখন কি হলো? অল্পক্ষণ পর যখন তাদের নৌকার কাছে পৌঁছলো এবং হযরতকে দেখলো এবং গুনাহ থেকে তওবা করলো, আপন গুনাহ থেকে তওবা করার পর তারা ইবাদতের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। অতঃপর তিনি তার সঙ্গীদের বললেন, আমার দোয়া মূলত এমনই ছিল। আখিরাতের আনন্দ আয়েশ, আখিরাতের আনন্দ আরাম সেই তো পাবে যে আল্লাহর নেককার বান্দা হবে, যে তওবা করবে। তাই আমি তাদের জন্য ডুবে যাওয়ার দোয়ার বদলে উত্তম দিকটাই বেছে নিয়েছি, যাতে তারা আখিরাতেও আনন্দের মাঝে থাকতে পারে। তার উক্ত দোয়ার মাধ্যমে আমরা এটাই শিখলাম যে কারো জন্য বদদোয়া করার স্থলে তার হিদায়াতের দোয়া করা উচিত। এবং কতই না চমৎকার দোয়া, হে আল্লাহ, সবাইকে আখিরাতের আরাম দান করুন। কেননা আখিরাতের আরাম সেই পাবে যে দুনিয়ায় আল্লাহর আনুগত্য হয়ে জীবনযাপন করবে। আল্লাহ আমাকে এবং আপনাকে সেরকম জিন্দেগি দান করুক। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, তার অসংখ্য কারামত রয়েছে। এক মহিলা তার দরবারে এসে কান্নাকাটি করতে লাগলো, হুজুর, আমার বাচ্চা নদীতে পড়ে গেছে এবং কুমির তাকে খেয়ে ফেলেছে, হুজুর দয়া করুন। তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, কুমিরটিকে প্রকাশ করে দিন। তখন কুমিরটি উপরে আসলো। তিনি কুমিরটির পেট কাটলেন এবং সে মহিলার বাচ্চাটিকে কুমিরের পেট থেকে ফেরত নিলেন। সুবহানাল্লাহ। তার সম্পর্কে এসেছে যে তার যখন শেষ সময় আসলো, হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেন যে হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি যখন মুমূর্ষ অবস্থায় ছিলেন, তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার শেষ ইচ্ছা কি? শেষ নিঃশ্বাস ত্যাগের সময় যদি কাউকে জিজ্ঞাসা করা হলে কেউ ওসিয়ত লিখায়, কেউ বাচ্চাদের সম্পর্কে বলে, কিন্তু তিনি বলেন, আমার আশা হলো এটাই যে আমার শেষ সময়েও যেন আল্লাহ তাআলার মারিফত নসিব হয়। আমাকে ভয় অসুস্থ করে দিয়েছে। তিনি একটি কবিতা লিখেন, আমাকে অসুস্থ করে দিয়েছে এবং আগ্রহের আগুনে জ্বালিয়ে দিয়েছে। ভালোবাসা আমাকে শেষ করে দিয়েছে, মুহাব্বত আমাকে শেষ করে দিয়েছে যখন আল্লাহ তাআলা জীবন দান করেছেন। রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ সারাদিন জিয়ারত ইত্যাদির মধ্যে অতিবাহিত করেছি। আমরা হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহির নুরানি মাজারে হাজিরি দিয়েছি। তার সম্পর্কে আরও কিছু আপনাদেরকে জানাবো। হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি সেই মহান ব্যক্তিত্ব যার সম্পর্কে আমাদের অন্তরসমূহের খোরাক হযরত দাতা গঞ্জবক্স আলী হাজবী রহমতুল্লাহ আলাইহি বলেন, মিশরবাসীগণ ওনার জীবদ্দশায় ওনার মর্যাদা চূড়ান্তভাবে উপলব্ধি করতে পারেনি। সুতরাং যে রাত্রিতে তিনি ইন্তেকাল করেন, সেই রাত্রিতে ৭০ জন বুজুর্গদের স্বপ্নে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনেন এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার বন্ধু জুন্নুনের শুভ আগমন হচ্ছে, আমি তার অভ্যর্থনার জন্য এসেছি। আল্লাহু আকবার। এত বড় মর্যাদা। যখন তিনি ইন্তেকাল করেন তখন তার কপালে লেখা ছিল যে হাদা হাবিবুল্লাহি মাতা ফি হুব্বিল্লাহ, হাদা কাতিরুল্লাহ মাতা বিসাইফিল্লাহ। ইনি আল্লাহ তাআলার হাবিব, ইনি আল্লাহ তাআলার মহব্বতের মধ্যে ইন্তেকাল করেছেন এবং ইনি আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ তাআলার মহব্বতের তরবারি দ্বারা শহীদ হয়েছেন। আল্লাহু আকবার। ২৪৫ হিজরি সনে তিনি আখিরাতে সফর গ্রহণ করেন। যখন তার জানাজা ওঠানো হলো তখন হঠাৎ করে আকাশে পাখির ঝাঁক একত্রিত হলো এবং পরস্পর ডানা মিলিত করে জানাজার উপর ছায়া দিচ্ছিল। জানাজার এই দৃশ্য দেখে মিশরের যে সকল লোক তাকে ভালো মন্দ বলতো, খারাপ ধারণা পোষণ করত, তারা সকলে লজ্জিত হয়ে গেল। কিন্তু এখন তো তিনি দুনিয়া হতে পর্দা করেছেন। যাওয়ার সময় যখন পার্শ্ববর্তী মসজিদ হতে আজানের আওয়াজ আসছিল, তখন মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পৌঁছল, নিয়ম অনুযায়ী ওনার দেহ, ওনার মৃত লাশ হাত উঠালেন, আশহাদু আল্লা ইলাহার জন্য আঙ্গুল উঠিয়ে শাহাদাতের সাক্ষী দিলেন এবং লোকেরা সে সময় তার মর্যাদা সম্পর্কে জানতে পারল। আল্লাহর ওলিদের জীবন কতই না চমৎকার। ওনাদের ঘটনা শুনলে ইমান তাজা হয়ে যায়। আল্লাহ করিম ইমাম জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহির কবরে কোটি কোটি নূরের তাজ্জুলের বৃষ্টি বর্ষণ করুক এবং আমাদের সবাইকে ওনার ফয়েজ ও বরকত দ্বারা ধন্য করুক। মিশরের মধ্যে দাওয়াত ইসলামের মাদানী কাজকে প্রসার করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। ইনশাআল্লাহ আরো নতুন কিছু জিয়ারত ও ঘটনা বলে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ।
রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ, সাহাবা আর আউলিয়াদেরই দেশ, সাহাবা আর আউলিয়াদেরই দেশ, শিক্ষণীয় বহু কিছু এই রহস্যপূর্ণ দেশ।